আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব বা ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। কি এই গাণিতিক আরোহণ তত্ত্ব? কি হয় এর মাধ্যমে? এর মাধ্যমে আমরা কিছু গাণিতিক ফর্মুলা বা গাণিতিক উক্তি বা গাণিতিক বিবৃতি এদেরকে প্রমাণ করি। যেমন ধরো আমি বলছি যে 2 to the power 4n plus 1 2 to the power 3 to the power 4n plus 1 plus 2 to the power 2n plus 2 7 দ্বারা বিভাজ্য। এটা একটা বিবৃতি, গাণিতিক বিবৃতি। এখানে এই যে n আছে, এটা একটা ভেরিয়েবল। তো বলছি যে এই বিবৃতিটা n এর সকল অখণ্ড মানের জন্য সত্য, অর্থাৎ n সমান 1 2 3 4 যাই হোক না কেন সবার জন্য এই বিবৃতিটা সত্য। এটাকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটাকে কীভাবে প্রমাণ করব? এর মাধ্যমে। তাহলে এই পদ্ধতিটা কীরকম? প্রথমে আমরা এই বিবৃতিটাকে একটা নাম দেবো, মনে করো pn। এটা হচ্ছে বিবৃতির নাম, ঠিক আছে, pn। তাহলে আমাকে প্রমাণ করতে হবে n এর যে কোনো অখণ্ড মানের জন্য এই বিবৃতিটা সত্যি। তার জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1, n সমান 1 জন্য আমরা চেক করব n সমান 1 জন্য p1 বিবৃতিটি সত্য কিনা, এটা চেক করব। যদি এটা সত্য হয় খুব ভালো কথা, তাহলে স্টেপ 2তে চলে আসবো আমরা। স্টেপ 2, সেখানে কি করব না ইন্ডাকশন হাইপোথেসিস নেব। সেখানে ধরে নেব যে ধরি n সমান কে যে কোনো একটা অখণ্ড মান, তার জন্য n সমান k এর জন্য বিবৃতিটি সত্য, এটা ধরে নেব বিবৃতিটি সত্য। এরপর স্টেপ 3 হচ্ছে, এবং এটা লাস্ট স্টেপ, এখানে কি বলছে না যদি এটা সমান n সমান k এর জন্য সত্য হয় বিবৃতিটা, তাহলে n সমান k প্লাস 1 এর জন্যও সত্য হবে। এটা প্রমাণ করতে হবে। তাহলে বোঝা গেল 3টে স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে n সমান 1 জন্য বিবৃতিটা সত্য হচ্ছে কিনা আমরা চেক করব। দ্বিতীয় স্টেপ হচ্ছে n সমান k এর জন্য বিবৃতিটি সত্য ধরে নেব, এটা ইম্পর্টেন্ট, ধরে নেব এটা। এবং এখানে আবার প্রমাণ করব যে n সমান k প্লাস 1 অর্থাৎ ঠিক এর পরের মানটার জন্য এই বিবৃতিটা সত্য হবে, এটা প্রমাণ করতে হবে। এই 3টে জিনিস দেখাতে পারলেই আমি বলতে পারবো যে এই বিবৃতিটা n এর সকল অখণ্ড মানের জন্য সত্য। কেন এরকম বলছি? দেখো আমি এখানে কি করছি, এই যে স্টেপ 2 এবং স্টেপ 3তে এখানে কি করছি না n এর যে কোনো একটা মানের জন্য সত্য ধরে নিয়ে তার পরের মানের জন্য অর্থাৎ পরবর্তী মানের জন্য সত্য প্রমাণ করছি। তাহলে দেখো আমি যদি 1 সত্য দেখাতে পারি, তাহলে তার পরের মান অর্থাৎ 2 সত্য হবে, এবং 2 সত্য হলে তার পরের মান অর্থাৎ 3 সত্য হবে, 3 সত্য হলে তার পরের মান 4 সত্য হবে। এভাবে যে কোনো অখণ্ড মানের জন্য পুরো বিবৃতিটা সত্য হয়ে গেল, তাই না? তাহলে এই 3টে স্টেপ করলে আমাদের কিন্তু n এর যে কোনো অখণ্ড মানের জন্য বিবৃতিটা সত্য প্রমাণ করা হয়ে গেল। এই যে পদ্ধতিটা তোমরা শিখলে, এই পদ্ধতির সঙ্গে খুব ম্যাচ করে এমন একটা ভিডিও তোমরা আগে একবার দেখেছো, অনেকবার দেখেছো। তো তোমাদেরকে দেখো স্ক্রিনে আমি আবার ভিডিওতে দেখাচ্ছি। দেখো স্ক্রিনে অনেকগুলো ডোমিনো পরপর সাজানো আছে, এমনভাবে সাজানো আছে যে কোনো একটা পড়লে তার পরেরটা অবশ্যই পড়বে, এবং প্রথমটা আমি ফেলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে প্রত্যেকটা পড়ে যাচ্ছে। তাহলে বলো তো এটার সঙ্গে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কীরকম মিল আছে? সেম জিনিস আমরা এখানেও করছি। স্টেপ 2তে যে ধরে নিচ্ছি n সমান k এর জন্য সত্য, এবং তারপর প্রমাণ করছি n সমান k প্লাস 1 অর্থাৎ পরবর্তী মানের জন্য সত্য। অর্থাৎ কি এই ভিডিওর ক্ষেত্রে যে কোনো একটা পদ মানে যে কোনো একটা বিস্কুট বা ডোমিনো পড়ে গেলে তার পরেরটা অবশ্যই পড়বে, এবং n সমান 1 এর জন্য সত্য আমরা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রথমটা আমরা ফেলে দিচ্ছি, এবং প্রত্যেকটাই পড়ে যাচ্ছে, অর্থাৎ n এর সকল মানের জন্য সত্য হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো এই যে 3টে স্টেপ আমরা লিখলাম, এই স্টেপ 3টের নাম আছে। যেমন এই স্টেপটাকে বলা হয় বেস কেস,
প্রথম স্টেপটা। সেকেন্ড স্টেপটা হচ্ছে ইন্ডাকশান হাইপোথেসিস। ইন্ডাকশান হাইপোথেসিস। এবং লাস্ট স্টেপটা হচ্ছে ইন্ডাকশান স্টেপ। এই তিনটে বেস কেস, ইন্ডাকশান হাইপোথেসিস, ইন্ডাকশান স্টেপ, অর্থাৎ প্রাথমিক ভিত্তি বা প্রাথমিক স্তর, ইন্ডাকশানের ধরে নেওয়াটা, হাইপোথেসিস মানে ধরে নেওয়া, এবং তারপর ইন্ডাকশানটাকে দেখানো। ইন্ডাকশান মানে কি? আরোহণ, অর্থাৎ এক থেকে শুরু করছি আমরা, তারপর আস্তে আস্তে উঠতে উঠতে 2, 3 এভাবে উঠতে উঠতে যে কোনো মানকে আমরা অ্যাচিভ করতে পারছি। তাহলে এই তিনটে স্টেপ, ঠিক আছে? বেশ, তাহলে চলো আমরা এই অঙ্কটাকে প্রমাণ করে নিই। তাহলে আমরা কী করবো? প্রথমে বেস কেস বা স্টেপ 1 যা লিখবে, বেস কেস কিছু না লিখলেও হবে। এখানে কি করতে হবে? যে P1 এটা সত্য কিনা দেখতে হবে। P1 অর্থাৎ n সমান 1 বসালে কি সত্য হচ্ছে দেখি। P1টা কী হচ্ছে দেখো, এখানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 2, এটা সমান কি 3 টু দি পাওয়ার 4 আর আগে 5 প্লাস 2 টু দি পাওয়ার 2 আর 2 4 সমান 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 4 3 আর 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 অর্থাৎ 2 5 9। আচ্ছা, এটা কি 7 দ্বারা বিভাজ্য? ভাগ করে দেখে নাও। 7 3 21, 4 হাতে থাকলো 9 নামলো, তাহলে 49, 7 7 49 মিলে যাচ্ছে। তাহলে কমা দিয়ে 7 দ্বারা বিভাজ্য। তাহলে এবার লক্ষ্য করো P1টা কীরকম হচ্ছে না, বাঁ দিকটা মানে n সমান 1 বসালে বাঁ দিকটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ কী লিখবো? অতএব P1 সত্য। এই আমাদের ফার্স্ট স্টেপ শেষ হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপ কি? ইন্ডাকশান হাইপোথেসিস। ইন্ডাকশান হাইপোথেসিস এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আমাদের। এখানে কি করবো বলেছিলাম না, n সমান যে কোনো একটা মানের জন্য ধরে নেবো যে এই বিবৃতিটি সত্য। তাহলে ধরি P ব্র্যাকেটে K সত্য, এটা আমরা ধরে নিলাম। P ব্র্যাকেটে K সত্য মানে কি? এর মানে হচ্ছে অতএব 3 টু দি পাওয়ার 4K প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2K প্লাস 2 7 দ্বারা বিভাজ্য। ওকে, এবার আমরা কি করব? ইন্ডাকশন স্টেপ অর্থাৎ K প্লাস 1 এর জন্য সত্য কিনা প্রমাণ করব। তাহলে এবার হচ্ছে ইন্ডাকশন স্টেপ। ইন্ডাকশন স্টেপ তাহলে K প্লাস 1 এইটা সত্য কিনা আমরা এবার প্রমাণ করব। বেশ, তাহলে K প্লাস 1 এর বাঁ দিকে কী হবে দেখো, 3 টু দি পাওয়ার 4 এর জায়গায় কী বসবে? K প্লাস 1 প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 এর জায়গায় K প্লাস 1 প্লাস 2। ওকে, এবার এটাকে আমাকে দেখাতে হবে কি? 7 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। তো দেখো এটা সমান লেখা যায় 3 টু দি পাওয়ার 4K প্লাস 4 প্লাস 1 2 টু দি পাওয়ার 2K প্লাস 2 প্লাস 2 সমান 3 টু দি পাওয়ার 4, এই যে এটাকে আগে লিখলাম ইন্টু 3 টু দি পাওয়ার 4K প্লাস 1 এইভাবে লিখলাম, প্লাস এখানেও 2 টু দি পাওয়ার 2 একটা লিখলাম ইন্টু 2 টু দি পাওয়ার 2K প্লাস 2 এইভাবে লিখলাম। তাহলে কী আসছে? 81 ইন্টু 3 টু দি পাওয়ার 4K প্লাস 1 প্লাস 2 স্কোয়ার মানে 4 ইন্টু, এবার একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু 7 দ্বারা বিভাজ্য তাহলে এটাকে আমি সমান বা 3 টু দি পাওয়ার 4K প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2K প্লাস 2 সমান 7m ধরতে পারি কি না? 7m 7 দ্বারা বিভাজ্য মানে কি? 7 এর গুণিতক, তাহলে 7 ইন্টু একটা ইন্টিজার যেখানে m লিখতে হবে পূর্ণ সংখ্যা, m পূর্ণ সংখ্যা, এরকম ধরতে পারি তো? বেশ,
তাহলে আমি এটাকে 7m ধরে নিলাম। তাহলে এইটা সমান কি আসবে, এইটা 2^2k+2 না, এই জিনিসটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। তাহলে আমি এখানে কী লিখতে পারি এর জায়গায় 7m - 3^4k+1। ঠিক আছে, এই যে এটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 7m - 3^4k+1 সেটা লিখে দিলাম এর জায়গায়। ওকে, এবার দেখো এটা হচ্ছে 81 3^4k+1 প্লাস 7×4 28 m মাইনাস 4 × 3^4k+1। তাহলে দেখো 3^4k+1 এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে 81টি, এখানে আছে 4টি। তাহলে কীভাবে বিয়োগ করলে 77টি 3^4k+1 প্লাস এখানে 28m। এবার দেখো 7 কমন যাচ্ছে, কারণ এখানে 11 × 3^4k+1 প্লাস এটা হচ্ছে 7 কমন নিলে 4m। তাহলে দেখো এইটাকে কীভাবে লেখা যাচ্ছে, 7 × একটা ইন্টিজার, এগুলো ইন্টিজার, কারণ কে ইন্টিজার, এমটাও ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে 7 × একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ কি এটা 7 দ্বারা বিভাজ্য। এখানে লিখবো কমা দিয়ে 7 দ্বারা, কমা দিয়ে লিখবো 7 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমরা 3টে কেসই কিন্তু দেখিয়ে দিলাম। প্রথমে বেস কেস n = 1 এর জন্য p1 সেটা সত্য হচ্ছে, ইন্ডাকশন হাইপোথেসিস pকে সত্য ধরে নিলাম, তারপর ইন্ডাকশন স্টেপ pk+1 সেটাও সত্য দেখালাম। সেটা কিভাবে দেখাবো, অবশ্যই এটাকে ব্যবহার করে। ইন্ডাকশন হাইপোথেসিস আমরা যেটা ধরে নেবো সেটাকে অবশ্যই ব্যবহার করে এটাকে দেখাবো, সেটা ব্যবহার করতে হবে প্রত্যেকটা অঙ্কেই। তাহলে এতক্ষণ যতটুকু আমরা করলাম, এবার কিন্তু আমরা বলতে পারবো যে এই বিবৃতিটি n এর যে কোনো অখণ্ড মানের জন্য সত্য। কীভাবে সত্য না, এই গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা এবার লিখে নেব। তাহলে এখানে শেষ নয়, এখানে লিখবো অতএব pk+1 সত্য লিখবো। এরপর লাইন হবে, এখানে লিখছি আমি অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী বিবৃতিটি বা প্রদত্ত বিবৃতিটি n এর সকল অখণ্ড মানের জন্য, বা এখানে স্বাভাবিক মানের জন্য লিখি, আমরা 1 থেকে শুরু করেছিলাম, তো স্বাভাবিক মানের জন্য সত্য। অখণ্ড মানের জন্য অর্থাৎ 0 থেকে শুরু, এটা স্বাভাবিক মানের জন্য দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে n এর সকল স্বাভাবিক মানের জন্য সত্য, এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, চলো আমরা অন্যরকম একটা অঙ্ক দেখে নিই। এখানে প্রমাণ করতে হবে যে 1 + 3 + 5 +... এভাবে n সংখ্যক, তাহলে কত যাবে 2n - 1 পর্যন্ত, এটা তো n তম পদ, সমান প্রমাণ করতে হবে n², n এর সকল স্বাভাবিক মানের জন্য, n এর সকল স্বাভাবিক মানের জন্য, বা এখানে লিখে দিতে পারো n belongs to n। তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা কী করবো, এটাকে ধরে নেবো pn, এই বিবৃতিটাকে ধরে নেবো pn, ধরে নেবো মানে কি নাম দেবো, এই বিবৃতির নাম দিলাম pn। তাহলে লিখবো যে ধরি pn such that this। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি, বেস কেস, সেটা কি p1, এটা সত্য কিনা প্রমাণ করতে হবে। তাহলে p1-এ বাঁ দিকটা কী হবে, দেখো এখানে কি, আচ্ছা এখানে সবাই একটা ভুল করে, সেটাকে আমি আগে ভুলটাকে করে দিই। অনেকে ভুল করবে যে এরকম 1 + 3 + 5 +... দিয়ে এখানে n এর মান 1 বসাচ্ছে, তাহলে 2 × 1 - 1 এরকম করে বাঁ দিকটা, কিন্তু এটা অবশ্যই ভুল। কারণ দেখো এখানে n সংখ্যক পদের যোগফল আছে,
যখন n সমান n তখন n সংখ্যক পদের যোগফল আছে। যদি n সমান 100 হতো তাহলে 100 প্রথম 100টা পদের যোগফল হতো। যদি n সমান 2 হয় তাহলে প্রথম দুটো পদের যোগফল হবে। যখন n সমান 1 তখন প্রথম একটা পদের যোগফল, অর্থাৎ শুধুমাত্র 1 হবে। এখানে এগুলো কিচ্ছু হবে না, শুধুমাত্র 1 হবে। এইখানেই ভুলটা করে, ডাইরেক্ট n বসিয়ে দেয়, n সমান n এর জায়গায় 1 বসিয়ে দেয়। তাহলে তোমরা কীভাবে বুঝবে যে কখন ডাইরেক্ট n এর জায়গায় 1 বসবে আর কখন বসবে না? যখন দেখবে তোমার এই ডট ডট থাকবে তখনই অবশ্যই n এর জায়গায় ডাইরেক্ট 1 বসানো যাবে না। তখনই আগে এই প্যাটার্নটা বুঝতে হবে। এখানে প্যাটার্নটা কি আছে? এখানে আছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে যখন n সমান 1 হবে তখন প্রথম একটি বিজোড় সংখ্যার যোগফল, সেটা কি? সেটা হচ্ছে 1। তাহলে বাঁ দিকে হবে শুধুমাত্র 1। বোঝা গেল? যদি n সমান 2 বলতাম তাহলে হতো 1 + 3। যদি n সমান 3 বলতাম তাহলে 1 + 3 + 5। যদি n সমান 4 বলতাম তাহলে +7, এইরকম। বোঝা গেল? তাহলে আমি এখানে কি বলছি? n সমান 1, তার জন্য হবে শুধুমাত্র 1 বাঁ দিকে। সমান ডান দিকে কি আছে? এখানে কিন্তু n এর জায়গায় ডাইরেক্ট 1 পুট হবে, কারণ এখানে তো কোনো ডট ডট নেই, কোনো ঝামেলার কোনো কারণ নেই। তাহলে এই বা 1 সমান 1, এটা সত্য, এটা সত্য, অতএব P1 সত্য। এই হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? ইন্ডাকশন হাইপোথেসিস। সেখানে আমরা কি করব? ধরে নেব PK সত্য। তার মানে কি? 1 + 2 + 1 + 3 + 5 + 2k - 1 সমান কি? সমান হচ্ছে k²। PK সত্য, অর্থাৎ এটা হবে। ঠিক আছে? তাহলে এবার ইন্ডাকশন স্টেপ। ইন্ডাকশন স্টেপটা কীরকম হবে? PK + 1 শুরু করতে হবে, PK + 1। তাহলে বাঁ দিকে কী হবে? 1 + 3 + 5 + এভাবে 2k - 1, এটাও থাকবে। তারপর আর একটা যোগ হবে, k + 1 আছে না, তাহলে আর একটা পদ যোগ হবে। তাহলে প্লাস কী হবে? 2k - 1 + 2, এটা হবে লাস্ট পদ। দেখো বুঝলে কিনা? প্রত্যেকটা পদ কি হচ্ছে? আগের পদের থেকে 2 বেশি। দেখো, 1-এর পর আরও 2 যোগ করলে 3, আরও 2 যোগ করলে 5, এরকমভাবে যাচ্ছে। তাহলে এখানে এটার সঙ্গে আরও 2 যোগ করলে আমি পরের পদটা পাবো, সেটাই করেছি, 2 যোগ করেছি। আচ্ছা, এবার তোমাকে খেয়াল রাখতে হবে যে এটাকে কী আনতে হবে আমার। আগের অঙ্কটা যেমন ছিল, আগের অঙ্কটা কী প্রমাণ করতে হয়েছিল? যে 7 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে আমাকে কী প্রমাণ করতে হবে? এখানে k + 1 হোল স্কোয়ার আনতে হবে ডান দিকে। বাঁ দিকটা আমি লিখেছি এটা, আর ডান দিকে কী আসতে হবে? k + 1 হোল স্কোয়ার আনতে হবে। বেশ, ঠিক আছে, এটা আমার মনে মনে থাকলেই হবে। দেখো আসছে কি না। তাহলে দেখো এইখান থেকে এত দূর পর্যন্ত আমরা কিন্তু জানি এই হাইপোথেসিস থেকে। সেখানে আমরা ধরে নিয়েছি যে PK সত্য, অর্থাৎ এটা। তাহলে এখানে কী লিখবো? সমান প্রথম k সংখ্যক পদের যোগফল হচ্ছে k²। তার সঙ্গে এটা এক্সট্রা আছে, সেটা কি না 2k + 1, এই দুটো ক্যালকুলেশন করলাম। 2 - 1 মানে কি? +1। এবার দেখো k² + 2k + 1, k + 1 হোল স্কোয়ার নয়? তাহলে কী চলে এলো? দেখো ডান দিকটা চলে এসছে, এই যে n এর স্কোয়ার ছিল, তাহলে এখানে k + 1, তাহলে k + 1 স্কোয়ার চলে এসছে। তাহলে অতএব PK + 1 সত্য। তার মানে আমাদের স্টেপগুলো সব কমপ্লিট। এবার জাস্ট কনক্লুশন বা সিদ্ধান্তটা আমাদের লিখে দিতে হবে। কি সিদ্ধান্ত? অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী প্রদত্ত বিবৃতিটি n এর সকল স্বাভাবিক মানের জন্য সত্য।
এবার দেখো এই অঙ্কটা তোমার 2020 11 পরীক্ষায় এসেছিল, 2020 অর্থাৎ এই বছরই এই অঙ্কটা এসেছিল। কীরকম হবে অঙ্কটা? দেখো n ইন্টু ওয়ান প্লাস n-1 ইন্টু টু প্লাস n-2 ইন্টু থ্রি প্লাস এভাবে যাচ্ছে, যে কী হবে লাস্টে 1 ইন্টু n। অর্থাৎ কীরকম দেখো, ভালো করে স্টাডি করো বাঁ দিকটা। n ইন্টু ওয়ান থেকে শুরু হলো, তার পরের পদটা হচ্ছে এটা এক ঘর কমলো আর এটা এক ঘর বাড়লো। দেখো এটা এক ঘর কমে n-1 হলো আর এটা এক ঘর বেড়ে 2 হলো, তারপরে আরও এক ঘর কমলো এক ঘর বাড়লো, এভাবে কমতে কমতে দেখো এই nটা কমতে কমতে কোথায় যাবে? লাস্টে একে যাবে, এবং একটা বাড়তে বাড়তে লাস্টে এনে যাবে। ঠিক আছে, তাহলে এই পদগুলোর যোগফল হচ্ছে n ইন্টু n+1 ইন্টু n+2 বাই 6। এটা সকল n বিলংস টু স্বাভাবিক সংখ্যার সেট এর জন্য প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে এটাকে pn ধরে নেব। ধরি pn সাচ দ্যাট, এটা হচ্ছে অঙ্কের অংশ, ঠিক আছে, ধরি pn সাচ দ্যাট দিস। তাহলে আমরা স্টেপ 1 বা বেস কেস ওটা কী করব? বেস কেস প্রমাণ করব। তাহলে p1, বেশ, তাহলে p1 এর বাঁ দিকে কী আসবে? দেখো এখানে আবার দেখো ডট ডট আছে, তাহলে ডাইরেক্ট এনের জায়গায় 1 বসানো যাবে না, এটা বারবার খেয়াল রাখতে হবে। এখানেও কিন্তু n সংখ্যক পদের যোগফল আছে, 1 2 3 এভাবে n সংখ্যক পদের যোগফল আছে। তাহলে যখন n সমান 1 তখন এক সংখ্যক পদ অর্থাৎ একটি পদের যোগফল, তাহলে সেই একটি পদ কি? এটাই। তাহলে এখানে এবার অবশ্যই n জায়গায় 1 বসবে, 1 ইন্টু 1, এটা হচ্ছে n সমান 1-এর জন্য বাঁ দিক। যদি n সমান 2 হতো, আমি একটু বুঝিয়ে দিই ভালো করে, n সমান 1-এর জন্য বাঁ দিকটা হচ্ছে 1 ইন্টু 1। n সমান 2-এর জন্য কি হবে? বাঁ দিকটা হবে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2। n সমান 3-এর জন্য কি হবে? 3 1 প্লাস 2 2 প্লাস 2 1 3। দেখো 3 থেকে শুরু করলাম আর 1 থেকে শুরু করলাম, দিয়ে 3টা কমাতে কমাতে যাচ্ছি, 1টা বাড়াতে বাড়াতে যাচ্ছি। তাহলে কী হবে? লাস্টে এই 3টা 1-এ হবে আর 1টা 3-এ হবে। n সমান 4-এর জন্য কী হবে? 4 1 প্লাস, দেখো এটা বাড়বে, এটা কমবে, তাহলে 3 হলো, আর এটা বাড়বে 2 হলো, আবার কমবে 2 হলো, এটা বাড়বে 3 হলো, এটা আবার কমবে 1, এটা বাড়বে 4, শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে বাঁ দিকটা বুঝতে পারছো তো? তাহলে n সমান 1-এর জন্য বাঁ দিকটা কী হবে? 1-এই শুরু হবে, 1-এই শেষ হয়ে যাবে, তাহলে 1 ইন্টু 1। ওকে, ডান দিকটা কী হবে? ডান দিকে দেখো ডট ডট নেই, তাহলে ডাইরেক্ট n-এর জায়গায় 1 বসবে, 1 1 প্লাস 1 1 প্লাস 2 বাই 6। তাহলে দেখো তো বাঁ দিকটা কী হচ্ছে? বা 1 সমান 1 ইন্টু 2 ইন্টু 3 মানে 6 বাই 6, 1 গুণিত 2 গুণিত 3 বাই 6, তার মানে কি 1। তাহলে 1 সমান 1, এটা কি সত্য? অতএব p1 সত্য। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্ডাকশন হাইপোথেসিস। ইন্ডাকশন হাইপোথেসিস কি বলছে? ইন্ডাকশন হাইপোথেসিস আমাকে ধরে নিতে হবে যে কোনো একটা এনের যে কোনো একটা মানের জন্য এটা সত্য। তাহলে ধরি পি কে সত্য, পি কে সত্য, তার মানে কি কে ইন্টু 1 প্লাস কে মাইনাস 1 ইন্টু 2 প্লাস কে মাইনাস 2 ইন্টু 3, এভাবে লাস্টে কী হবে? 1 ইন্টু কে সমান কে ইন্টু কে প্লাস 1 ইন্টু কে প্লাস 2 বাই 6, এটা আমরা ধরে নিলাম। এবার আমাকে ইন্ডাকশন স্টেপটা করতে হবে। ইন্ডাকশন স্টেপ অর্থাৎ প্রমাণ করতে হবে পি কে প্লাস 1টাও সত্য। তাহলে শুরু করি। পি কে প্লাস 1 কী আছে বাঁদিকে? বাঁদিকে হবে কে প্লাস 1 ইন্টু 1 থেকে শুরু করব, দিয়ে কে 2, তারপর হবে কে মাইনাস 1 3, এভাবে প্লাস ডট ডট ডট, লাস্টে কী হবে? 1 ইন্টু কে প্লাস 1। দেখো বুঝতে পারলে কিনা?
কে প্লাস ওয়ানের জন্য করছি, তাহলে কে প্লাস ওয়ান ইন্টু 1 থেকে শুরু করতে হবে, দিয়ে শেষ হবে 1 ইন্টু কে প্লাস ওয়ানে। বেশ, তাহলে এটাকে আমার কী প্রমাণ করতে হবে সেটাও মাথায় রাখতে হবে। প্রমাণ করতে হবে, দেখো এখানে এনের জায়গায় কে প্লাস ওয়ান বসিয়েছি, তাহলে এদিকেও কে প্লাস ওয়ান বসবে। তার মানে আমাকে প্রমাণ করতে হবে কে প্লাস ওয়ান, দেখো এনের জায়গায় আমি বসাচ্ছি কে প্লাস ওয়ান, তারপরে আছে ব্র্যাকেটে কে এন প্লাস ওয়ান, মানে কে প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটা রেখা বন্ধনী দিলাম, ইন্টু কে প্লাস ওয়ান প্লাস টু, মানে এন প্লাস টু বাই 6। এটা কিন্তু আমাকে নিয়ে আসতে হবে, এটা সমান এইটা নিয়ে আসতে হবে। দেখা যাক কী করে আসে। তো সমান এই গুণগুলো করে দাও, ব্র্যাকেট তুলে দাও, তাহলে কে ইন্টু ওয়ান প্লাস এই গুণটা হচ্ছে 1 প্লাস কে ইন্টু টু প্লাস এই গুণটা করো, আচ্ছা এখানে কে ইন্টু টু না করে এক কাজ করো, এটাকে করো কে মাইনাস ওয়ান ইন্টু টু প্লাস টু। দেখো এই কে ইন্টু টু এর জায়গায় আমি এই পুরোটা লিখলাম, দেখো লেখা যায়। এটাও তেমনি কে মাইনাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি, দেখো লেখা যায়। একটু হিসাব করে নাও, দেখো কে ইন্টু থ্রি মাইনাস 6 প্লাস থ্রি, অর্থাৎ কে ইন্টু থ্রি মাইনাস থ্রি, তার মানে কে মাইনাস ওয়ান ইন্টু থ্রি। ঠিক আছে, এরকমভাবে আমরা প্রত্যেকটাকে ভেঙে নিলাম। আচ্ছা লাস্ট টার্মের আগের টার্মটা লিখবো আমরা। এখানে কি আছে দেখো তো, এই আগের টার্মটা আছে, এটা 2 আছে আর এটা আছে কে, মানে 2 ইন্টু কে আছে, 2 ইন্টু কে আছে, এটা আছে, তাই তো। এটাকে আমরা ভেঙে লিখবো 1 ইন্টু কে প্লাস কে লিখতে পারি, আর এটাকে আমরা জাস্ট কে প্লাস ওয়ান লিখে দেবো, লিখতে পারি। বোঝা গেল? দেখো এর আগের টার্মটা কি আছে 2 ইন্টু কে, তাহলে সেটাকে লিখলাম 1 ইন্টু কে প্লাস কে, লেখা যায়, ভেবে নাও। এবং লাস্ট টার্মটাকে আমরা জাস্ট একটা গুণ করে দিলাম, এক গুণ করে দিলে কী হয় কে প্লাস ওয়ান। বেশ, এবার দেখো এইটা 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 এভাবে ডট ডট করে এত দূর পর্যন্ত, এগুলো যোগফল কি দেখো, এই যে সেম জিনিসটা, এই যে আমরা যেটা হাইপোথিসিস ধরে নিয়েছিলাম সেটা দেখো, কে ইন্টু ওয়ান, কে মাইনাস ওয়ান ইন্টু টু, কে মাইনাস টু ইন্টু থ্রি, এই হলো লাস্টে 1 ইন্টু কে। ঠিক আছে, তাহলে এই যেগুলো ঘিরে মানে এভাবে গোল করে দিয়েছি সেগুলোর যোগফল হচ্ছে কত, সেগুলোর যোগফল হচ্ছে এই যে এটা কে ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস টু, কে ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস টু বাই 6। আর কী কী আমার এক্সট্রা পড়ে আছে এখনও, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কে প্লাস ওয়ান, 1 প্লাস 2 প্লাস 3 এভাবে ডট ডট করে কত দূর কে প্লাস ওয়ান পর্যন্ত, সমান কে ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস টু বাই 6 প্লাস, এবার দেখো এখানে প্রথম কে প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, মানে দিস ইন্টু দিস প্লাস ওয়ান বাই টু, হয় না, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন সমান কী হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে কী হবে, এখানে এন সংখ্যক তো না, এখানে কে প্লাস ওয়ান সংখ্যক, তাহলে কী হবে কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস ওয়ান প্লাস বাই টু। বেশ, তাহলে দেখো সমান এই দুটো থেকে কি কমন যাচ্ছে বলো তো, এই দেখো কে প্লাস ওয়ান আর এটা হচ্ছে কে প্লাস টু কমন চলে যাচ্ছে, তাহলে কে প্লাস ওয়ান কে প্লাস টু কমন চলে গেল। আচ্ছা নিচে বাই টু সেটাও কমন চল, তাহলে কী পড়ে থাকলো দেখো, এটা নিয়েছি আর নিচে বাই 2 নিয়েছি, তাহলে এইটা পড়ে আছে আর এখানে নিচে 3 পড়ে আছে, কে বাই 3 পড়ে আছে, আর এখানে পুরোটাই কমন নিয়েছি তাহলে 1 পড়ে আছে। বেশ, তাহলে এখানে লসাগু করো, তাহলে 3 লসাগু হবে কে প্লাস 3 হয়ে যাবে, তাহলে কে প্লাস ওয়ান কে প্লাস টু, আর এটা হচ্ছে উপরে কে প্লাস 3 আর নিচে 3, সেই নিচে 3টাকে এর সঙ্গে গুণ করে 6 করে দিলাম। তাহলে দেখো কী এলো, কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস ওয়ান প্লাস টু বাই 6,
তাহলে এলো ডান দিকটা, এনের জায়গায় কে প্লাস ওয়ান চলে এসছে, অতএব পি কে প্লাস ওয়ান সত্য। এবার কি লিখবো? অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী প্রদত্ত বিবৃতিটি n এর সকল স্বাভাবিক মানের জন্য সত্য। ওকে, আজকে আমাদের ক্লাস এতদূর পর্যন্তই। তোমরা বইয়ে তোমাদের অঙ্কগুলো করার চেষ্টা করো, মোটামুটি এই ধরনের অঙ্ক থাকবে, একটু চেষ্টা করবে, উদাহরণগুলো দেখো, তাহলেই পারবে।